প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব দশম অধ্যায় আর্থিক বিবরণী। যদি কখনো আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীতে আমরা উদ্দীপকে দেখতে পাই যে ক্রয় হিসাব ডেবিটে রয়েছে, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে গণ্য করব এবং প্রদেয় হিসাব যদি দেখতে পাই তাকে চলতি দায় হিসাবে গণ্য করব এবং সমন্বয়ে যদি দেখতে পাই যে মাল বা পণ্য ক্রয় যা হিসাবভুক্ত হয়নি, তখন আমরা এই সমন্বয় জাবেদায় লিখব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আজকের উদ্দীপকের আলোকে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কিভাবে তৈরি করতে হয় তা দেখব। বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি ক্রয় রয়েছে, দুইটি ক্রয় ডেবিটে রয়েছে। এই দুইটি ক্রয় ডেবিটে থাকার কারণে হিসাব বিজ্ঞানের ভাষায় যোগ হয়। আমরা যোগ করার সময় লিখব যে ধারে পণ্য ক্রয়, কেননা ধারে পণ্য ক্রয়ের কারণেই কিন্তু আরেকটি ক্রয় হিসাব সৃষ্টি হয়েছে। এই প্লাস দ্বারা বোঝাচ্ছে যে আরেকটি ক্রয়েরই কাজ হচ্ছে। তা আমরা দুইটি ক্রয় পেয়েছি, দুইটি ক্রয়ের যোগফল হচ্ছে ৫৪,০০০ টাকা, যা বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে গণ্য করতে হবে। আজকের উদ্দীপকে আমরা দুইটি প্রদেয় পেয়েছি, একটি প্রদেয় ক্রেডিটে আর একটি সমন্বয় জাবেদায় প্রদেয় হিসাব ক্রেডিটে রয়েছে। দুইটি প্রদেয় রয়েছে, দুইটি প্রদেয় ক্রেডিটে থাকার কারণে হিসাব বিজ্ঞানের ভাষায় যোগ হয়। এই প্লাস চিহ্ন দ্বারাই বোঝাচ্ছে যে আর একটি প্রদেয় হিসাবেরই কাজ হচ্ছে। কিন্তু আরেকটি প্রদেয় হিসাব কেন সৃষ্টি হয়েছে? ধারে পণ্য ক্রয় করার কারণে। এই কারণে আমরা লিখব যে প্লাস ধারে পণ্য ক্রয়। একটি প্রদেয় রয়েছে ২০,০০০ টাকা আর সমন্বয় জাবেদায় প্রদেয় রয়েছে ৪,০০০ টাকা। যোগ করলে আমরা যোগফল পাবো ২৪,০০০ টাকা। আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু এই ২৪,০০০ টাকায় চলতি দায় হিসাবে গণ্য করতে হবে, কেননা দুইটি প্রদেয় রয়েছে, দুইটি প্রদেয়কেই চলতি দায় হিসাবে গণ্য করব।